পিলখানায় সেনা হত্যায় ভারতের সংশ্লিষ্টতা ছিল। বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় 2009 সালের পিলখানা হত্যাকাণ্ড। এটি নিছক কোনো বিদ্রোহ ছিল না, বরং ছিল দেশের সীমান্তরক্ষী বাহিনীকে পঙ্গু করে দেওয়ার এক সুদূর প্রসারী ষড়যন্ত্র, যাতে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সরাসরি সংশ্লিষ্টতা ছিল। সম্প্রতি সংস্কৃতি মন্ত্রণালয়ের সৌজন্যে প্রকাশিত একটি ভিডিও তথ্যচিত্রে উঠে এসেছে এই হত্যাকাণ্ডের পেছনের এমনই সব চাঞ্চল্যকর তথ্য, যা নতুন করে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। তৎকালীন বিডিআরের সদর দপ্তর পিলখানায় 57 জন চৌকুশ সেনা কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেনা কর্মকর্তাদের এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে এক সেনা কর্মকর্তা ক্ষোভের সঙ্গে শেখ হাসিনাকে প্রশ্ন করেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সাথে যখন মহাপরিচালকের কথা হচ্ছিল, যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতেন, র্যাব পাঠাতেন, আমার অফিসার মরতো না। এই একটি বাক্যই প্রমাণ করে যে সময় মতো ব্যবস্থা নিলে হয়তো এই ভয়াবহ ক্ষতি এড়ানো যেত। তথ্যচিত্রটিতে দাবি করা হয় এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্র শুরু হয়েছিল 2007 সাল থেকে। সে সময় তৎকালীন বিডিআরের কিছু সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে দেখা করেন এবং সেখান থেকেই ষড়যন্ত্রের সূত্রপাত। পরবর্তীতে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, শেখ সেলিম এবং তোরাব আলীর মতো ব্যক্তিরা বিভিন্ন সময় বিডিআর সদস্যদের সঙ্গে বৈঠক করে এই বিদ্রোহের পরিকল্পনা চূড়ান্ত করেন। এই ষড়যন্ত্রে ভারতের সরাসরি উস্কানি ছিল বলেও তথ্যচিত্রে উল্লেখ করা হয়। একজন বিশ্লেষকের মতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিভিন্ন সীমান্ত পোস্ট থেকে বাংলাদেশের বিডিআর বিওপিগুলোতে উস্কানিমূলক বার্তা পাঠানো হয়েছিল। সেই বার্তাগুলোর মূল বিষয় ছিল বিডিআর সৈনিকরা যেন বিদ্রোহ করে, সেনাবাহিনী তাদের হত্যা করতে আসছে এবং তাদের উচিত অস্ত্র হাতে তুলে নেওয়া। ঘটনার ভয়াবহতা আরও স্পষ্ট হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও একজন সেনা কর্মকর্তা কর্নেল কামরুজ্জামানের ফাঁস হওয়া একটি ফোনালাপে। সেই ফোনালাপে কর্নেল কামরুজ্জামানকে বলতে শোনা যায়, বিদ্রোহীরা দরবার হলে ঢুকেছে আধা ঘন্টা পরে এবং কিলিং শুরু করেছে 11:15 থেকে 11টার পরে। তার আগে কাউকে মারেনি। তখন যদি আমাদের সেনাবাহিনীর প্রধান একটা ট্যাঙ্ক পাঠাতো অথবা আমাদের কমান্ডো ব্যাটালিয়নের একটা প্লাটুনও যেত, ওরা পিঁপড়ার মতো পালিয়ে যেত, কিন্তু কেউ গেল না। অসহায়ের মতো আমার অফিসারগুলো সব মরে গেল, কিন্তু কেউ গেল না। অসহায়ের মতো আমার অফিসারগুলো সব মেরে ফেলল। এই হত্যাকাণ্ডের পর উদ্ধার অভিযানে অংশ নেওয়া সেনাবাহিনীর সার্চ অ্যান্ড রেস্কিউ টিমের সদস্য ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত শাহনাজ জানান, বিদ্রোহীদের ব্যবহৃত অস্ত্রে তিনি এমন কিছু সরঞ্জাম দেখতে পান যা বাংলাদেশ সেনাবাহিনী বা বিডিআর ব্যবহার করে না। তিনি বলেন, এসএমজি এর সিলিং এ বাইনোকুলার লাগানো ছিল এবং তার ভেতরে টাইগার শব্দটি লেখা ছিল, যা আমাদের সেনাবাহিনীর কোনো অর্ডিন্যান্স আইটেম নয়। এই তথ্য বিদেশি শক্তির সম্পৃক্ততার দিকেই ইঙ্গিত করে। সব মিলিয়ে পিলখানা হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এটি ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র, যার শেকড় ছিল গভীরে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার এই নীল নকশার পেছনের কুশীলবদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এখন সময়ের দাবি।